নমস্কার প্রিয় দর্শক, আমি শারীরিক অসুবিধার জন্য কিছুদিন থেকে ভিডিও করছি না বা অনেক সময় আপনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আপনি চিন্তা করুন, কত আগে ভারত এবং অস্ট্রেলিয়ার সেই বিশ্বকাপ ফাইনালটি হয়েছিল। এবং তারপর থেকে অনেক ভিডিও আমি দেখেছি, অনেক ভিডিও আপনারা দেখেছেন, অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। স্বাভাবিক মনক্ষুণ্ণ হওয়ার কথা, মনে একটু বিষাদের আসার কথাই এটা, যে আমরা সবাই মন প্রাণ দিয়ে ভারতকে সাপোর্ট করে থাকি। ভারত প্রতিটি ম্যাচ জেতার পরেও সেই ফাইনালে জিততে পারেনি। আর জিততে পারেনি ফাইনালে কারণ আমরা সবাই দেখেছি যে রোহিত শর্মা যে ক্যাচটি হয়েছিল সেটি ক্যাচ ছিল না, সেটি মাটিতে পড়ে গেছিলো। সেটি আম্পায়ার এবং ফিল্ডারের কারচুপি ছিল। কেউ তা নিয়ে বাংলাদেশ কেন এরকম করছে সেটা আমি আজকে পর্যন্ত বুঝতে পারছি না। আমি অনেকগুলো ভিডিও দেখেছি আপনার ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর থেকে আজ পর্যন্ত, তো দেখেছি কোনো ধরনের কোনো রিয়াকশন দেয়নি। কারণ আমি যখন আমার অঞ্চলেরই কোনো ধরনের কোনো নিউজ ব্রডকাস্ট করছি না, সেই জন্য আমি কোনো রিয়াকশন দিইনি এটাতে। কিন্তু বাংলাদেশে আমাদের একজন সাবস্ক্রাইবার রয়েছেন, যার নাম হচ্ছে আপনার সঞ্জীব সেনগুপ্ত। উনি চট্টগ্রামে থাকেন। প্রয়োজনে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা স্ক্রিনের মধ্যে ওনার নাম্বারটাও দিয়ে দেব। তো উনি ভারত হারার পর থেকেই, অস্ট্রেলিয়া জেতার পর থেকেই উনি নানাভাবে আমাকে বাক্যবাণে বিদ্ধ করছেন আজ অবধি। তো ওনার কথা হচ্ছে ভারত কেন পেঁয়াজ বন্ধ করে দিল। আরে বাবা, ভারত কেন পেঁয়াজ বন্ধ করলো? পেঁয়াজের ক্ষেত কি আমার নিজস্ব? আমি কি ভারতকে পেঁয়াজ সাপ্লাই করছি? না ভারতকে বলছি যে বাংলাদেশে পেঁয়াজ তুমি দিও বা দিও না? তো সেই সমস্ত কথা অনৈতিক বলে মনে হচ্ছে আমার। আর উনি কিন্তু আমাকে মেন্টালি ম্যানিপুলেট করছেন, যেটা আমার লাগছে। উনি ভীষণভাবে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছেন বিগত কয়েকদিন থেকে। কোনো সময় উনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করছেন, কোনো সময় উনি আমাকে আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করছেন, মানে এরকম আর কি, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যথেষ্ট বয়স্ক পার্সন উনি। তবে আমার ওনার কথায়, ওনাকে দেখে আমার যা লাগছে, ওনার কথা শুনে যা আমার লাগছে, যে হয়তো যেমন আছে না, একটা লোকের সঙ্গে আপনার দেখা হলে পরে পুরো পরিবার বুঝে যায়। তো ওনাকে দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রায় সবাই মনে হয় সমান, ওনার মতোই সব সমান মনে হয়। কেন এত অকৃতজ্ঞ বাংলাদেশিরা, আর কেন এত ভারত বিদ্বেষী ওদের মনোভাব, সেটাই আমি বুঝতে পারছি না। যে ভারত ওনাদেরকে স্বাধীনতা দিয়ে দিল 1971-এ, পাকিস্তানের এগেনস্টে গিয়ে ভারত বাংলাদেশ সহায়তা করে, সাপোর্ট করে, যেখানে স্বাধীনতা দিল ভারত বাংলাদেশকে। আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে যখন ঘোষিত হয়েছে, তখন ভারতের অবদান সেখানে অবিস্মরণীয়, অস্বীকার্য। কিন্তু সেখানে বাংলাদেশ স্বীকার করতে চাইছেই না। বাংলাদেশ, উনি আমার কাছে এমন কল রেকর্ডও আছে, এমন ফোন আছে, এমন হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, এমন কিছু ভিডিও উনি পাঠিয়েছেন আমাকে, সেগুলো আছে, যারা মনে প্রাণে বাংলাদেশিরা ভারতকে সাপোর্ট করছে না, কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করছে। সেই জিনিসটা মেনে নেওয়া যায় না। আর ভারত কি বাংলাদেশের পাছায় বারবার গিয়ে হাত দিচ্ছে? না তো। আপনারা যদি ঠিকমতো দেখতে চান, ভারতের ম্যাপটাকে একবার ধরে ধরবেন। এইভাবে যদি আমি হাতটা করি, ঠিক এই যে জায়গাটা রয়েছে, এটাকে বলে বগল। আমার বগলের মধ্যে, মানে ভারতের ম্যাপের যে বগল রয়েছে, সেখানে বাংলাদেশ রয়েছে। দেখুন, বগলে দুর্গন্ধ থাকবেই এবং বাংলাদেশের মানুষের মধ্যে অকৃত থাকবেই, সেটা একদম স্বাভাবিক কথা। দুর্গন্ধ থাকবেই বগলে। আর যদি দুর্গন্ধ থাকে, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে অকৃত থাকবে। বাংলাদেশের মানুষ চিরাচরিতভাবে বেইমানি করে আসছে, ওরা বেইমান। আমি শুধুমাত্র এই লোকটার জন্য, সঞ্জীব সেনগুপ্ত যে লোকটা রয়েছে চট্টগ্রামে, নাম্বারটা দিয়ে দেবো আমি, শুধুমাত্র এই লোকটার জন্য আমি সম্পূর্ণ বাংলাদেশকে বলছি, না হলে বলতাম না। এত ভারত বিদ্বেষী মনোভাব কেন বুঝতে পারছি না। বলছে আরে আমরা ভারত থেকে পেঁয়াজ নেব না, পাকিস্তান থেকে নেব। আরে নে না বাবা, তোর যেখান থেকে ইচ্ছা নে, পাকিস্তান থেকে নে, আফগানিস্তান থেকে নে, কাজাকিস্তান থেকে নে, যেখান থেকে ইচ্ছা তোর নে, আমেরিকা থেকে নে, যে অস্ট্রেলিয়া জেতার পরে তোরা হাই উল্লাস করেছিস ওখান থেকে নে। আমার কি আসে আর কি যায়? আমাকে এইসব বলার কোনো মানে আমি বুঝতে পারিনি। তো আমি কোনো অবস্থায় উত্তেজিত হতে চাইছি না। আমাকে উত্তেজিত করার কোনো চিন্তাধারা যদি উনি করে থাকেন, তাহলে ভুল করছেন। যেহেতু বয়স্ক লোক, এই জন্য উনি কথা বলে কথা বলছি। কিন্তু আমি জানি না উনির পুনিতে কোন সময় আমি ধান লঙ্কা লাগিয়েছিলাম, যার জন্য ওনার এত জ্বালা ভারত নিয়ে।
আশ্চর্য লাগে কোনো সময় ভাবতে গেলে যে 1971-এ ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য, আর এইটা কিছুটা আপনার রাষ্ট্রসংঘের কিছুটা ডকুমেন্টারির মধ্যে পাওয়া যায় যে পাকিস্তানি সেনা যারা ছিল ওরা বাংলাদেশি যারা বাঙালি মুসলমান মহিলা ছিলেন ওনাদের সঙ্গে কি হয়েছে সেটা বলে লাভ নেই। তারপরে কি হয়েছে, কতটা মিনিমাম মোর দেন 1,10,000 নাজায়েজ বাচ্চা হয়েছিল ওদের, তো ওদের মধ্যেই একটা ওই যে সঞ্জীব সেনগুপ্ত বললাম ওনাদের মধ্যেই একজনও, যার জন্য ওদের এখনও পাকিস্তান প্রেমটা রয়ে গেছে, কিন্তু ভারতের যা অবদান রয়েছে সেটা স্বীকার করতে চাইছে না। আর দ্বিতীয়ত হচ্ছে সঞ্জীব সেনগুপ্ত সহ চট্টগ্রাম সহ ঢাকা, সিলেট, তারপরে ময়মনসিংহ যা সব অঞ্চল রয়েছে সবার উদ্দেশ্যে, সম্পূর্ণ বাংলাদেশের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় গানটি রয়েছে এ আমার সোনার বাংলা, সেটিও রবীন্দ্রনাথের রচয়িতা, মানে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতীয়। তো এত সব অবদান ওরা মনে রাখবে কীভাবে? সম্ভবও না একজন লোকের পক্ষে। এত অবদান ভারতের মনে রাখা সম্ভব না, কিছুটা ওরা ভুলে যায় খানিকক্ষণের জন্য হয়তো। বা আর পাকিস্তান সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমাকে পাঠিয়েছে পার্সোনালি ওই লোকটা। তো এই সমস্ত ভিডিওর শুধুমাত্র আপনাদেরকে আমি ছবিটা পাঠাবো, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ইউটিউবে গিয়ে ভিডিওগুলো আছে। আর বিডি টিউব বাংলাদেশের একটা নিউজ চ্যানেল, প্রখ্যাত এবং বিখ্যাত প্রসিদ্ধ নিউজ চ্যানেল আছে বিডি টিউব। আমি বিডি টিউবের যারা রয়েছেন সম্পাদক বা পরিচালনাকারী ওনাদের কাছে বিনম্র আবেদন করে বলছি আর কি, প্রথমত আবেদন করছি, তারপরে যদি অন্যভাবে কিছু বলতে হয় তাহলে সেটা সময় সাপেক্ষ। প্রথমত আমি আবেদন করে বলছি যে আপনারা দয়া করে ভারত বিদ্বেষী কোনো ধরনের কোনো মন্তব্য আপনাদের এই চ্যানেলে করবেন না। কারণ যেহেতু আপনাদের এটা একটা ন্যাশনালাইজড নিউজ চ্যানেল, তখন আপনারা চিন্তা করবেন যে ভারত কতটুকু আপনাদের জন্য করেছে অতীতে, কতটুকু করছে আজকে, সেটা চিন্তা করে আপনি তারপরে কথা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে একটা নিউজ চ্যানেল যখনই একটা নেশনে থাকে, যে কোনো নেশনের হোক, সেটা হোক পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, শ্রীলঙ্কার হোক, ইন্ডিয়ার, নেশন ওয়াইজ যখন একটা নিউজ চ্যানেল থাকে তখন তার কর্তব্য হচ্ছে সম্পূর্ণ নেশনকে সজাগ করা, বিদ্বেষ সৃষ্টি করা নয়। আপনারা যেটা করছেন, আপনারা সম্পূর্ণভাবে আপনাদের বাংলাদেশের নেশনকে বিদ্বেষিত করছেন ইন্ডিয়ার এগেনস্টে, সেটা উচিত নয়, সেটা মেনে নেওয়ার মতোও নয়। সেটা বলছে বিডি টিউব যে চ্যানেলটি রয়েছে, একদম তার ব্যাপারে উল্লেখ করে বলছি নামটি বিডি টিউব। আপনারাও সেই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকবেন, কারণ আগামীতে হয়তো আপনাদের আমাদের সম্পর্কটা আরও ভালো হতে পারে। আর যদি আপনারা এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে আরও খারাপ হতে পারে। তো আমরা যেহেতু সবাই একবিংশ শতাব্দীর লোক, 21st সেঞ্চুরির লোক, আমরা সবাই সায়েন্সের মাধ্যমে অবগত হয়ে আমরা আমাদের জীবনযাত্রা নির্বাহ করছি। তো সেই ক্ষেত্রে কোনো দেশ বা কোনো নিউজ চ্যানেল টিআরপির জন্য বা লাইকস, ভিউজ বা ওয়াচ টাইমের জন্য কোনো ধরনের এরকম কাজ আমরা করব না, সেটা থেকে আমরা বিরত থাকব। এটা আপনারাও বোঝা উচিত, আমাদেরও বোঝা উচিত। যার জন্য আমাদের ইন্ডিয়া থেকে দেখবেন আপনারা কিছু কিছু আছে, ওদের কিন্তু পার্সোনাল চ্যানেল, যারা কথা বলছে পার্সোনাল চ্যানেল ওদের, কোনো নিউজ চ্যানেল কিন্তু আপনাদের সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে এরকম কোনো কথা বলছে না। এবং আপনারাও বিরত থাকবেন যাতে আগামী দিনে আপনারা এই ধরনের কোনো কথাবার্তা আপনারা না বলেন। হাত সাহায্যের একদিক থেকে বাড়ানো যায় না, সাহায্যের হাত দুদিক থেকে বাড়াতে হয়। আপনি যদি হাতটা এগিয়ে দিন তাহলে আমিও আমার হাতটা আপনার সঙ্গে মেলাবো, এবং আমি যদি হাত এগিয়ে দিই তাহলে আপনিও আমার সঙ্গে আপনার হাতটা মেলাবেন। আপনি যদি শুধুমাত্র বিষদকারী করেন আর আমার ওই যে বললাম পাছায় হাতই দেন শুধু, তাহলে আমার হাতে আমিও হাত মেলাবো আপনার পাছায়, শুধু ধান লঙ্কা নিয়ে আর কি ফাটিয়ে ঢুকিয়ে দেবো। ব্যাপারটা ওইটাই। আপনি যদি আমাকে মারেন আমি আপনাকে মারবো, আপনি যদি আমাকে বাঁচান আমি আপনাকে বাঁচাবো, আপনি যদি আমার সম্বন্ধে ভালো কথা বলেন আমি আপনাকে সম্বন্ধে ভালো কথা বলবো, সেটাই পৃথিবীর নিয়ম। এই কথাগুলো মাথায় রাখবেন। আর এই যে বললাম এতগুলো কথা বলার মূল কারণ সঞ্জীব সেনগুপ্ত, চট্টগ্রাম, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের বাংলাদেশের কারো মনে হয় যে আমার কথা বাজে লেগেছে, ওকে ফোন করে বলবেন, ফোন করে বলবেন। আর পাছাটা মনে রাখবেন, লঙ্কাটা মনে রাখবেন। ধন্যবাদ।